হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা রান্নাঘর উইথ রূপালি। আজকে একদম ইউনিক একটি নুডলসের রেসিপি শেয়ার করব, আর এটা আলু এবং কর্নফ্লাওয়ার দিয়ে বানাবো। এর নাম আমি দিয়েছি গার্লিক বাটার মাশরুম নুডলস। দেখে নেওয়া যাক আমার আজকের এই সহজ রেসিপিটি। এর জন্য দুটো আলু সিদ্ধ করে খোলা ছাড়িয়ে ম্যাশ করে নিচ্ছি। আলুটা খুব সুন্দরভাবে ম্যাশ করে নিতে হবে। আর আলুর সঙ্গে দিয়ে দেব হাফ কাপ কর্নফ্লাওয়ার। এখানে যেহেতু আমি মিডিয়াম সাইজের দুটো আলু নিয়েছি, তার জন্য হাফ কাপ কর্নফ্লাওয়ার যথেষ্ট। অল্প অল্প করে পানি দিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নেব। ডোটা খুব শক্ত হবে না, খুব নরম হবে না। দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দিলে খুব সুন্দর একটা টেস্ট পাওয়া যাবে। অবশ্যই কিন্তু লবণটা দেবেন। ডোটা মাখা হয়ে গেছে। এবারে আমি হাতটা ক্লিন করে নিয়ে তারপর নুডলসগুলো বানিয়ে নেব। এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে নুডলসগুলো বানিয়ে নেব। লুচির ডো যতটুকু করে নিই ততটুকু নিলেই হবে। আর দুই হাতের তালু দিয়ে এইভাবে গোল করে হাত দিয়ে একটু চেপে নেব। আর যে কোনো পটের ডালা দিয়ে এইভাবে একটু চাপ দিলেই মাশরুমের ডিজাইনটা চলে আসবে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে ডিজাইনটা উঠে গেছে। একইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এবারে আমি নুডলসগুলো সিদ্ধ করে নেব। এর জন্য আগে থেকে কড়াইতে বেশ কিছুটা পানি দিয়ে পানিটা ভালোভাবে বলক তুলে নিয়েছি। পানির পরিমাণটা বেশি করেই দিতে হবে, নইলে নুডলসগুলো একটা আর একটার গায়ে লেগে যাবে। একে একে নুডলসগুলো সবটাই আমি পানির মধ্যে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পরেই দেখা যাবে যে এই মাশরুম নুডলসগুলো পানির উপরে একা একাই ভেসে উঠেছে। তখনই বুঝতে হবে যে এটা সিদ্ধ হয়ে গেছে। আর এটা সিদ্ধ করতে 2 থেকে 3 মিনিট সময় লাগবে। সিদ্ধ করার পর আমি সঙ্গে সঙ্গে চামচে করে তুলে ঠান্ডা পানির মধ্যে দিয়ে দেব। এতে করে নুডলসগুলো খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে শক্ত হয়ে যাবে। তাহলে আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না, আর একটা আর একটার গায়েও লেগে যাবে না। যখন মাশরুম নুডলসগুলো একটু শক্ত হয়ে গেছে, তখন একটা ঝাঁঝরিতে করে তুলে অন্য একটা পাত্রে রেখে দেব। অপর পাশে ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিলাম বাটার। এখানে 2 টেবিল চামচ বাটার আছে। বাটারটা মেল্ট হয়ে গেলে দিয়ে দেব 4 থেকে 5টার মতো রসুন কুচি আর 2টো কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা একটু কচি দেখে নেবেন যাতে ঝালটা একটু কম হয়। তো একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম হাফ চা চামচ সয়া সস, আর দিয়ে দিলাম হাফ চা চামচের একটু কম কাশ্মীরি লাল লঙ্কা। সব কিছু একটু মিশিয়ে নিয়েছি। তারপর দিয়ে দেব হাফ টেবিল চামচ টমেটো সস। এটা দিলে খেতে বেশ ভালো লাগবে আর একটু মিষ্টি মিষ্টিও লাগবে। এক্সট্রা করে চিনি দেওয়ার দরকার নেই, যেহেতু আমরা টমেটো সস দিয়েছি। টমেটো সসে কিন্তু একটু মিষ্টির পরিমাণ থাকে, তাই এক্সট্রা করে কোনো চিনি দেওয়ার দরকার নেই। এরপর দিয়ে দেব সেই মাশরুম নুডলসগুলো আর আলতো হাতে সব কিছু মিশিয়ে নেব। দেখলেন তো ঝটপট কত সহজেই আলু এবং কর্নফ্লাওয়ার দিয়ে নুডলস বানানো যায়। আপনারা কিন্তু এইভাবে রাতে ডিনারেও খেতে পারেন, অথবা বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারেন। বাচ্চারা তো ভীষণই খুশি হবে। আর এটা খেতে কিন্তু অনেক মজার, হেলদি তো বটেই, যেহেতু এটা বাটার দিয়ে আলু দিয়ে বানানো। আমি এখানে বাটার ব্যবহার করেছি। আপনাদের হাতের কাছে যদি বাটার না থাকে, তাহলে যে রান্নার সাদা তেলগুলো পাওয়া যায় সেইগুলো ইউজ করতে পারেন। আমার আজকের এই গার্লিক বাটার মাশরুম নুডলসের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু সুন্দর একটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন। দেখা হচ্ছে আবারও পরবর্তী নতুন কোনো রেসিপির সঙ্গে। সে পর্যন্ত সবাই খুব খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।